মধ্যযুগের শ্রীমান মহাপ্রভু তিনি লেখাপড়া শিখতে গেলেন, তখন টোল তৈরি হয়ে গেছে। কার টোলে? বিদ্যানিধির টোল, এখনো আছে বিদ্যানগরে। আমি ঘুরে আসছি সেই টোলে। সেখানে তিনি লেখাপড়া শিখলেন এবং নিজে একটা টোলও খুললেন মহাপ্রভু, যাকে বলা হয় রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলে হলেন শ্রী গৌরাঙ্গ। রাধা প্রেম তরঙ্গ বিতরিত এল। আমি যদি প্রশ্ন করি, বিশ্ব স্রষ্টা সেই গৌর হরি, সে আবার কেন লেখাপড়া শিখিবার তরে গেল? লেখাপড়ার মূল্যটা কি দেখো। বাবা এমনি এমনি কয় না রে, কিন্তু তখনও কোনো টোলে কোনো দলিত সম্প্রদায়ের মানুষের লেখাপড়ার অধিকার নাই। ভাবা যায় কি, এরা হচ্ছে শূদ্র, এরা আবার লেখাপড়া শিখবে কেন? এরা মাঠে খাটবে, এরা ফসল উৎপাদন করবে, শূদ্রের দেখা তিন বর্ণের সেবা করবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন বর্ণের সেবা তোমরা শূদ্ররা দিবা। আর এরাই হচ্ছে 85%। কি কায়দারে! এমনকি হরিচাঁদ ঠাকুরও যখন জন্ম নিলেন, সেই সময়ও শূদ্রের লেখাপড়ার অধিকার নাই। নিজের ছেলে গুরুচাঁদকে কোনো জায়গায় ভর্তি করতে পারলেন না। কি সুন্দর পরিবেশ ছিল তখন। গুরুচাঁদ ঠাকুর মুআক্তবে পড়লেন, মাদ্রাসায় পড়ে আরবিতে লেখাপড়া শিখেছেন। ওই আলিফ বে তে সে, বুঝেছেন কি কইছে? তাই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বললেন, বাবা কি তোমার একটা কাজ করতে হবে বাবা। আমি তো হরিনাম দিয়ে ভিতরটাকে পরিষ্কার করার জন্য সেই প্রেম দান করলাম, কিন্তু এই প্রেমের প্রেমিক তো লক্ষ্যের মধ্যে একটা বেরোনো কষ্ট। আমি যে বাণীগুলো দিয়েছি সে বাণী রক্ষা করা খুব কঠিন। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সৎ চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে গজাই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। এই জায়গায় যারা দাঁড়াবে তারাই প্রেম লাভ করবে, সবাই তো পারবে না। কিন্তু এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ তাদের সঞ্চিত ব্যথা নিয়ে যুগ যুগ কাটিয়ে আসছে। এই ব্যথা থেকে তাকে বেদনার নিরসন ঘটাতে হলে এদের মধ্যে শিক্ষার প্লাবন আনতে হবে। এই কাজটা বাবা তুমি করো। বাবার আদেশ শিরোধার্য করলেন, বাবা তাই হবে। কিন্তু ছেলেকে তৈরি করলেন অধ্যাত্ম চেতনায় যতটা, শেষ পর্যায়ে বাবা গুরুচাঁদ ঠাকুর ততটা আছেন। আমরা পূর্ববর্তী সাধু গোসাই পাগল এবং লেখনের মধ্যে আমরা পেয়েছি যে তিনি শিব অবতার। সেটা তো আছে। হরিহর অভেদাত্মা পরমাত্মা পরাত্মনে, হরিহর অভেদাত্মা পরমাত্মা পরাত্মা। কারণ মার্কণ্ডেয় পুরাণেও লেখা আছে
যে কলিতে হরি আর হর পিতা পুত্র হয়ে তারা লীলা করবে সেই জগতে। তাহলে পিতার ধার্য করা কার্য, এইবার তিনি সেই বাণী ছড়াতে লাগলেন, বিভিন্ন জায়গায় মিটিং করতে লাগলেন। শুধু তাই না, তিনি কি বললেন, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। এই যে গোয়াল ঘরে যে পাঠশালা করে পড়াশোনা করা, তাল পাতা দিয়ে আর কড়াইয়ের কালি আর কুঞ্চির কলম দতের মধ্যে বলিয়ে ক খ লেখা শেখা। বাবা গুরুচাঁদ ঠাকুর ৪,৫০০ স্কুল করেছিলেন, একটা দুটো না। সারা পৃথিবীতে আমি বলতে পারি বাবা গুরুচাঁদের মতো এমন একটা মানুষ কেউ জন্মগ্রহণ করেননি, যে মানুষ দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের শীত দ্বারা খাড়া করে দাঁড়াবার জন্য এমন ভাবে শিক্ষার আন্দোলন করেছেন, এমন মানুষ পৃথিবীতে কেউ জন্মেনি। যিনি জন্মেছিলেন তার নাম গুরুচাঁদ ঠাকুর। আরে ভগবানত্ব বাদ দাও, বাস্তবে এসে কথা কও, কোন বান্ধব ছিল তোমাদের? আজকে উকিল, মোক্তার, ডাক্তার, ব্যারিস্টার, রাজনৈতিক, এমএলএ, এমপি, মন্ত্রী, কত কিছু হচ্ছে। ওই টাইমের কথা একটু ভাবো। আগে ছেলে কোলে নিয়ে মানুষ ভাবতো আমার ছেলেটা কবে কিষাণ হবে, সেদিন আমার কষ্ট যাবে। আর এখন কি ভাবো, আমার ছেলেটা কবে ইঞ্জিনিয়ার হবে, কবে ডাক্তার হবে, কবে লেখাপড়া। এই বোধ জাগাইছে কেডা? তার নামই গুরুচাঁদ ঠাকুর। এই মানুষগুলো ভারত ভাগের ফলে যেখানে গেছে সেখানেই গিয়ে তারা কিন্তু একত্রিত হয়ে একটা স্কুল করেছে। বাবা গুরুচাঁদের আদর্শ তারা রক্ষা করেছে, এখনো করে চলছে। তাহলে বাবা কয় প্রকার? 5 প্রকার। কি কি? জন্মদাতা, শিক্ষাদাতা। শিক্ষাদাতা মানে যিনি লেখাপড়া শিখান। ও মা, কথা কয়ে না রে মা, একটু শোনো। আমাদের শাস্ত্রের, সনাতনী শাস্ত্রের সংবিধান, তাহলে যিনি লেখাপড়া শিখান। এই জন্য আমরা মাস্টার মশাইকে পিতার মতো দিতাম সম্মান। এখন তো আর দেয় না, ও ছাড়িয়ে দেন। এখন সব বিজনেস হয়ে গেছে। তাহলে যিনি আমাদের লেখাপড়া শিখান তিনি যদি পিতা হয়, যে সমাজের ১০০ জনের ৮৫ জন মানুষের লেখাপড়ার অধিকারী ছিল না, সেই অধিকার যিনি এনে দিয়েছেন তিনি কত বড় বাবা। বাবা 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 বাবা, জয় বাবা গুরুচাঁদ, হরি হরি বল। লেখাপড়া শিখালেই যদি বাবা হয়, আর শেখার অধিকারী ছিল না, যে সেই অধিকারের জন্য লড়াই করেছে, তারে কি বলবেন? এই অধিকার যে দিয়েছে তারে কতবার বাবা কোয়া দরকার? একবার দুইবার বাবা বলিনি, তার ঋণ শোধ হয়। আরো 3 জন বাবা হওয়ার যোগ্য। কি কি? অন্নদাতা। ক্ষুধার্তকে অন্ন দিয়ে যে তার জীবন বাঁচায়। লকডাউনের সময় সারা ভারতবর্ষে বলতে পারবেন কেউ না খেয়ে মারা গেছে। কাজকর্ম বন্ধ ছিল। একটা মানুষ ভারতে কোনো জায়গায় না খেয়ে মরিছে কোনো খবর আছে? তাহলে খাবার দিছে। দুই 2005 সালে প্রয়াত অটলজি, কোনো রাজনৈতিক কথা না, যা সত্যি তাই বলতেছে, অটল বিহারী বাজপেয়ী এই যোজনাটা তৈরি করেছিল।
মন্ত্রিসভা নিয়ে বসে কি এই যে মাঝে মাঝে বিরাট বিরাট এক একটা ধাক্কা দেশের উপর আসে, যুদ্ধকালীন পরিস্থিতি হতে পারে, ভূমিকম্প হতে পারে, বিরাট কোনো ধ্বংস হতে পারে, মহামারী দুর্ভিক্ষ হতে পারে। তাহলে এই সময় মানুষকে রক্ষা করার জন্য আমাদের একটা গরিব কল্যাণ যোজনা এটা করেছিল কে? প্রয়াত অটল বিহারী বাজপেয়ী। তাহলে এই যোজনা খাতে বরাদ্দ করো, প্রত্যেক ওই 5 সালের থেকে বরাদ্দ অতি অতি হয়েছে সেই টাকা। সেই মহামারী তো আর হয়নি, সেই মহামারী হলো 20 সালে। প্রতিটি মানুষকে বিনা পয়সায় খাবার দিয়ে বাঁচিয়েছে যে সে আমাদের বাবা সমতুল্য অন্নদাতা। আমরা বুঝতে পারছি অভাব, এখনো বুঝতে পারছি কি ফ্রিতে চাল পেয়েই যাচ্ছে। তাহলে কয়টা হলো? 3টে হলো, জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা। ভয়ত্রাতা, ভয়ত্রাতা অর্থাৎ মরে যাচ্ছে একটা মানুষ কিভাবে? হয়তো জঙ্গলে গিয়ে বাঘের মুখে পড়ল, তার আর বাঁচার উপায় নাই। এমন সময় যদি কেহ হাজির হয় তার ঠাই, ফাঁকা আওয়াজ করে বাঘটারে তাড়াইয়ে দেয়, তখন বাবা বলে প্রণাম করে সেই মানুষের পায়। বাবা তুমি ছিলে বলে আজ আমি বাঁচলাম। ও জায়গা কি হলো? জয় হরি বল। জয় হরি বল। আপনারা আস্তে কথা বলুন, আসরে সকলের দৃষ্টি আকর্ষণ হচ্ছে, দয়া করে বসুন। হরি বল। তাহলে কয়জন পেলাম? 4 জন। জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, ভয়ত্রাতা, আর একজন আশ্রয়দাতা। নিরাশ্রয়কে আশ্রয় দিলে সেও বাবা হয়। আমি প্রণাম জানাই পঞ্চপিতার পায়ে, দলিত পতিত লাঞ্ছিত মানুষের যে শিক্ষার ব্যবস্থা করে দিল। জয় বাবা গুরুচাঁদের নামে একটা উলুধ্বনি তোলো। জয় জয় বাবা গুরুচাঁদ সত্যভাম প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি বল। হরি বল। যার জন্য আজ মুখে ভাষা পেয়েছি, বুকের আশা পূরণ করেছি। ছোট ছোট বাজার, ছোট বাজার আমার উপর দিয়ে উঠবে না কোনো সময়। তাকে বাবা বলবো না তো কাকে বলবো? যেমন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। দলিত মানুষ জলের বিহনে মারা যাচ্ছে, তাদের জল দেয় না। সেই 14 পুকুর অভিযান করেছিলেন বাবা সাহেব 10,000 দলিতদের নিয়ে। এই জন্য সেদিন থেকে তিনি বাবা সাহেব আম্বেদকর হয়েছিলেন। একটা পুকুর অভিযান ওই দিন থেকে। আর কত কোটি মানুষের শিক্ষার জন্য আন্দোলন করে তাদের সেই শিক্ষার অধিকার দিয়েছে। গুরুচাঁদ ঠাকুর না এলে আজকে আমি এত বড় করে কথা বলতে পারতাম না। বাবা হরিচাঁদ নূতন কি দিল? হরিচাঁদ নূতন দিল। হরিবল আগেও ছিল, পরেও থাকবে। হরিবল কোনো নূতন জিনিস না।
হরি বল 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 হরি বল। এটা প্রহ্লাদও করেছে হরিনাম, ধ্রুব করেছে হরিনাম। হরিচাঁদ ঠাকুর এই হরি নামের দ্বারায় যে হরি দর্শন হয়, কোন পদ্ধতিতে তার সংবিধানটা তিনি নূতন দিয়েছেন। এই জন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে, একবার হরি নাম নিলে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপও করে, আবার কোটি জন্ম করে যদি গো হরি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এই যে দুই রকম কথা, কিন্তু এখানে মীমাংসা দেওয়া নাই যে কোটি জন্ম নাম করলে পাবে না কেন। এই যে তাই তো ভিক্ষা, ঠিক আছে কাগজ দিয়ে না। কোটি জন্ম কেন, কোটি 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 জন্ম নিলেও হবে না, আবার হবে কি করলে হবে? এই সংবিধানটা হরিচাঁদ ঠাকুর এবার দিয়ে যায়। কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ সংসারে বাস করে। সন্ন্যাসী কয়জন আছে মনে করেন? ভারতে আমাদের 140 কোটি মানুষ, 140 কোটি মানুষের সন্ন্যাসী কত কোটি আছে? 5 কোটি ধরে নিলাম আমি, হবে না অত। তাহলে আর যে 135 কোটি মানুষ সংসারী, এরা ভগবান পাবে না? এরা বিমুখ থাকবে? এই আদর্শ গার্হস্থ্য ধর্ম শিক্ষা দিতে এবার হরিচাঁদ অবতীর্ণ লেখা দিতেন। এই সংসারে বসে কি কি আদর্শ রক্ষা করলে সেই মানুষ সংসারে বসে হরিনাম করে শ্রীহরিকে দর্শন করতে পারে, তার পূর্ণ সংবিধানটা হরিচাঁদ ঠাকুর এবার এনে দিলেন বিশ্ব মানবের কল্যাণের তরে। খালি বাংলার কয়জনের জন্য না, সারা ভারতের জন্য না, শুধু সারা পৃথিবীর যত সংসারী মানুষ তাদের কল্যাণ হবে। কিভাবে হরিনাম করবে? তোমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হবে না, তোমার মুসলমান ধর্ম ত্যাগ করতে হবে না। মতুয়া হতে গেলে তুমি মুসলমান থেকেও মতুয়া হতে পারো, তুমি খ্রিস্টান থেকে মতুয়া হতে পারো, শিখ ধর্ম রক্ষা করেও মতুয়া হতে পারো। হ্যাঁ বলছি, তোমার আলাদাভাবে এই ধর্ম নিতে হবে এমন কোনো ব্যাপার না। তোমাকে ধর্মান্তরিত করার কথা কোথাও বলা নাই। শুধু বাবা হরিচাঁদের এই আদর্শটাকে করিয়া গ্রহণ। তুমিও তোমার সংসারে বসে করো তোমার ইষ্টেরই ভজন। সেই কয়টা বাণী আগে একবার বলেছি, আবার বলি। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। তন্ত্র মন্ত্র বাদ দিয়ে শুধু হও হরি বলা, হরি নামে তোমার জুড়াবে মনের জ্বালা। লাগবে না কোনো তন্ত্র মন্ত্র আর অন্য পথে সাধন, সবাই মিলে করো তোমরা হরি সংকীর্তন। এই বাণীগুলো পালন করে হরি হরি বলে একনিষ্ঠ হয়ে ভাসো দুই নয়নের জলে। এই জন্যই হরি বলিছেন, এমন যদি কেহ হয় আমি নিজে দেখা দেই গিয়ে তারি আনবি নাই। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা হবে। পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে।
যে হরি তোমায় ডেকে নেবে। বলি তব ঠাই এইরকম কথা গীতা ভাগবত মহাভারতে নাই। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে পাবে না তো খুঁজে, হরি ঠাকুর যা বলেছে এসে জগৎ মাঝে। তার বাক্য যদি কেহ করে গোপালন, শ্রীহরি কৃপা করে এসে দিবে দর্শন। সংসারে বসিয়া পাবা হরি দর্শন, প্রেমানন্দে হরি হরি বল সর্বজন। শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল। যা প্রশ্ন ছিল তার জবাব হয়ে গেল। দেখি এরপরে সে এসে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, কোন এসে সভা পাশে জবাব দিয়ে যাব। একা একা কেন আমি বলতে যাব বেশি, একা একা বলতে গেলে হয়ে যাব দোষী। সে তো কৃষ্ণ ভক্ত আলোচনা করে আনন্দ জাগাইবে সকলের অন্তরে। তার পক্ষ লক্ষ্য করে আলোচনা করে নূতন প্রশ্ন দিবে আসিয়া আসরে। নির্মলকে আপনারা সবাই আশীষ করবেন গান, সে যেন মনের মতো গাইতে পারে গান। সুসন্তানের পিতা যেন নির্মল হয়, নিবেদন করি আমি সকলের উপায়। আপনারা সবাই করে আশীর্বাদ করিয়া ঠান্ডা করবেন ওই জ্বালাময় হিয়া। আপনাদের আশীর্বাদে সেও শ্রেষ্ঠ হবে, এই নিবেদন করে গেলাম। এই কাব্যা হবে যেন বেশি কথায় আমি আরো বলিবারে যাই, বেশি বলেই আমার আর প্রয়োজন নাই। এইবার একটা দরকারি কথা আছে, সেই কথা বলবো আমি আপনাদের কাছে। এটা তো আপনাদের মুখস্থ কথা, আমার স্বভাব ভালো না। কারণ আমি আসলি ওই যে ভিক্ষা দেন, আমি কুকুরের চাইতে খারাপ। কুকুরে বাড়ি দেয়, দেখবেন বাড়ি দিয়ে কেউ কেউ করে দৌড়োয়, আবার আত্মু অমনি আমার চাই আসবে। আমি সেরকম, কারণ এইরকম অনুষ্ঠান করবার জন্য যদি আমার ভিক্ষা চাইয়ে সবার চরণতলে পড়ে থাকতেও হয়, আপত্তি আমার নাই। যেভাবেতে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, পাগল এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। পাগলের জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে, তার মধ্যে ঘটাতে হবে বিরুদ্ধ আচরণ। চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কিনা হবে দায়। আপনারা থাকলে চুপ করে আমরা বলতে পারি খুব করিয়ে, এই জন্যে বারে বারে নিবেদন জানাই ভক্ত শ্রোতার পায়। আমি যেভাবে প্রশ্ন করেছিলাম তাই পাগল তোমার কাছে জানতে চাই। এই মতুয়ার বাজারে বহু পাগল দেখা যায়, এরা কোন জগতে গিয়ে পাগল হলো, সেই পাগল তত্ত্ব আমার কাছে খুলে বলো। এই প্রথম প্রশ্ন দালিলাম পাগলের রাঙ্গা পায়। এইবার পাগল ও শ্রীনিগুষার গান ধরে কি বলবো সভার পরে, পাগল তত্ত্ব একেবারে পরিষ্কারভাবে বোঝা হয়ে গেছে, কথা মিথ্যা নয়। তাহলে এই কৃষ্ণের বাজারে খুলে বলি, আপনাদের ধারে অলৌকিক শক্তি আছে, একজনেরও কথা মিথ্যা নয়। একদিনেতে নারদমুনি হাতে নিয়ে বিনাখানি বৈকুণ্ঠেতে বদ্রিগৃহে ধায়। তা বদ্রিগৃহে যখন গেল, এক ধনাঢ্য ব্যক্তি ডেকে বলল, পাগল সাধু আমার বাড়িতে একটু দেবে দর্শন। তা নারদ ওই বাড়িতে যখন যায় আর পেট পুড়ে খাবার খায়, আর ওই ধনাঢ্য ব্যক্তি ডেকে কয়, সাধু আমার কথা লবে? কি বলবো তোমার ঠাই, আমাদের কোনো সন্তান সন্ততি নাই, একটা বর দিয়ে যাবে যাতে একটা সন্তান সন্ততি হয়। নারদ ভাবে তাই, যদি বর দিয়ে যায়, যদি না হয়, অন্তরে আছে ভাবো কৃষ্ণের কাছে আগে যাব, দেখি তিনি কি কয়। কৃষ্ণের কাছে যখন গেল, ডাক দিয়ে বলল, ওই ধনাঢ্য ব্যক্তির সন্তান হবে কি না এই হিসাবটা তোমার কাছে চাই। ধনাঢ্য ব্যক্তি করে বর্ণনা, ওর এ জন্মে সন্তানাদি হবে না, হবে না, হবে না। এই কথা শুনে নারদ মুনি আবার ধনাঢ্য ব্যক্তির বাড়িতে ধায়। ধনাঢ্য ব্যক্তির বাড়িতে যখন গেল, ধনাঢ্য ব্যক্তিকে ডেকে বলল, একেবারে কৃষ্ণ নিজে মুখে ঘোষণা করে দেয়, তোমার এ জন্মে কোনো সন্তানাদি নাই, নাই, নাই। এইবার ধনাঢ্য ব্যক্তি করে বিবেচনা, আমি আজ থেকে কোনো সাধু গুরুর সেবা দেব না। কারণ
একটা সন্তান কেউ দিতে পারলো না বিশ্ব বসুধায়। এইবার বহু বছর কাটার পরে বসে শুনুন নারী নরে, তখন নারদমুনি ওই পথ ধরে যখন যায় তখন ওই বাড়ির থেকে বসে শুনুন বিজ্ঞ লোকে কান্নার ধ্বনি শুনতে পায়। তাহলে নারদ ভাবে হিয়ায় ওই বাড়িতে কোনো সন্তানাদি নাই, তাহলে কান্দে কারা এ সময়? নারদ বলে চিন্তা নয়, ফাঁকা ফাঁকি একটু উঁকি মেরে দেখি কি ঘটনা ঘটেছে ওই জায়গায়। ওই বাড়িতে যখন যাই তখন নারদমুনি দেখতে পায় একটা নয় দুটো নয় পরপর 3টি সন্তান দেখা যায়। নারদমুনি ডেকে কয় তোমরা সন্তান পেলে কোন জায়গায়? এ কি আওলাদ করে নিয়ে আসলে নাকি বলো তো আমায়? উপরের থেকে মালিক এসে ডাক দিয়ে বলে নারদের পাশে তোমারে বেঁধে রাখবো কোষে, তুমি না পেটকো সাধু ধরায়, তুমি বলেছিলে তাই আমার এ জন্মে সন্তানাদি নাই, একটা নয় দুটো নয় পরপর কেন 3টে সন্তান পাই? নারদ হলো ব্যাকুব, বেদনা পেল খুব। তখন মনের দুঃখে কৃষ্ণের কাছে যায়, বলে ঠাকুর কি তুমি করেছিলে নিজে মুখে ঘোষণা ওই ধনাঢ্য ব্যক্তির কোনো সন্তানাদি হবে না, একটা নয় দুটো নয় কেন পরপর 3টে সন্তান পাই, তুমি আমার কথা নেবাই জবাব দিবা, আর নয় বিনা একে আষাঢ়ে ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করতে চাই। তখন কৃষ্ণ করে বর্ণনা, নারদ বিনা ভাঙিয়ে না, কত সুন্দর তাল লাগানো রয়েছে, বিনা ভাঙবা কেন? অন্তরে আছে ভাবা তোমার প্রশ্নের জবাব দেব, তার আগে একটু নরম মাংস খেতে চাই। নারদমুনি ডেকে বলে তো আর আগ ভেজালে ফেললে, দেখি কোথায় পাই। বসে শুনুন নারী নরে, নারদ ছুরি একখান নিয়ে করে সব জায়গায় ঘুরে ঘুরে যখন নরমাংস চায়, এদিকে মেয়ে ছেলে যারা আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা তখন জাটা নিয়ে তাড়ায়, ভগবান কখনো মানুষের মাংস খায়? তুই কি গাছ পাগল হয়েছিস নারদ এই জায়গায়? নারদ বলে চিন্তা নয়, ফাঁকা ফাঁকি আজকে মার খাতি খাতি জীবন যাবে নাকি? মনের দুঃখে বনের মধ্যে দিয়ে ধায়। ওই জঙ্গল দিয়ে যখন যাচ্ছিল তখন হঠাৎ দেখতে পেল এক পাগল বসে গাছতলায় ভগবানের নাম গুণাগুণ গায়। তখন ওই পাগলকে ডেকে কয়, পাগল আমার কথা লবে, একটু নরমাংস দেবে? কেন? এই নরমাংস কৃষ্ণ খেতে চায়। নারদের কথা শ্রবণ মাত্র পাগলের সজল হয়েছে 2টি নেত্র। ওরে ভগবান মানুষের মাংস খেতে চায়, যেদিন দেহ পতন হবে শিগাল কুকুরে টেনে খাবে, আর কিছু অংশ পড়ে রবে, কথা মিথ্যা নয়। সেই দেহ দ্বারাই যদি গোবিন্দ সেবা হয়, এর থেকে সৌভাগ্য আছে কোন জায়গায়? নারদ ছুরিটা দাও আমায়। নারদ বলে দুঃখের কথা কারে কবই, বনের মধ্যে ছুরি দেব? ও যদি আমার বুকেই সালাই দেয়। নারদ করে বর্ণনা, পাগল করে বর্ণনা, নারদ আমি তোমার বুকে চালাম, ছুরিটা দেওয়া ভাই। ছুরিখানা দেওয়ার পরে বসে শুনুন নারী নরে, তার অঙ্গ হতে মাংস কেটে কেটে দেয়। এইভাবে মাংস কেটে দিল, এরা একটা চক্ষু তুলে দিল। নারদ বলে এই পাগল, একটা চক্ষু দিলে আর একটা চক্ষু রেখে দিলে কিসের কারণ? পাগল বলে তাই তুমি বুঝতে পারো নাই। কি বলবো তোমার ঠাই, প্রাণ গোবিন্দ যদি কোনোদিন কাছে আসে, আমি বলি নারদ তোমার পাশে, তখন আমি তারে একটা চক্ষু দিয়ে দেখতে চাই। এইভাবে যখন মাংস পেল তাই নিয়ে চলল, ভগবানের কাছে এসে দেয়। কৃষ্ণ করে বর্ণনা, নারদ আমার কাছে না বলিয়ে ছাড়িয়ে না, মাংস ফেলে কোন জায়গায়? কয়েক পাগল বসে গাছতলায় তোমার নাম গুণাগুণ গায়, ওই পাগল এই মাংস নরমাংস দেয়। তখন কৃষ্ণ ডেকে কয়, ওই পাগল তো সহজ পাগল নয়, ওই পাগল ক্ষুধার্ত অবস্থায় একদিন ওই ধনাঢ্য ব্যক্তির বাড়ি যায়, আর ওই মহিলারে ডেকে কয়, অমা কি আমার কথা লবে, একখানা রুটি দেবে, যাতে একখানা রুটির দ্বারাই আমার জীবন বাঁচে সময়। মহিলা করে বর্ণনা, আমার বাড়িতে কোনো সাধু গুরুর সেবা হয় না। কেন? একটা সন্তান দিতে পারলো না কোনো সাধু ধরায়। বলে বা তুই আমার কথা নিবি, 2টি রুটি দিবি, তুই 2টি সন্তান পাবি। অমা 3টি রুটি করলে দান, আশীর্বাদ করবো দান, তুই 3টি সন্তান পাবি। উপরের থেকে মালিক এসে ডাক দিয়ে বলে তার গিন্নির পাশে, রুটি 3টে দিয়ে দাও না, এ সময় কতজনে তুই খেয়ে যায়। রুটি 3টি যখন দিল, খুলে বলি সভা তল,
কি ঘটনা ঘটে যায়। দাঁড়িয়ে বলি সভাতলে, পাগল ভাসিয়া দুই চোখের জলে ডেকে বলে, কোথা তুমি কৃষ্ণ পরাণ প্রিয়, যে আমার ক্ষুধার সময় রুটে দিয়ে জীবন বাঁচায়, তুমি তার গর্ভে 3টি সন্তান দিও। নারদ রে, কি বুঝবে কৃষ্ণ ভক্তের খেল, ভক্তের কথা রাখবার তরে আমি বলি নারদ তোমার ধারে ভগবানের বিধান পর্যন্ত আজ হয়ে গেছে ফেল। এই হচ্ছে কৃষ্ণ ভক্তের খেল। তাহলে কৃষ্ণ ভক্তের যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা এরকম অলৌকিক শক্তি দেখাতে পারে, কথা মিথ্যা নয়, তারা ভগবানের মুখের কথা নষ্ট করে দিতে পারে, বিধান পর্যন্ত উল্টাইয়ে দিতে পারে। মতুয়ার বাজারে এইরকম পাগল চরম শক্তি সম্পন্ন ব্যক্তি আছে কিনা আমার কাছে একটু করো বর্ণনা, এইটা আমার শুনবার বিষয়। কি খারাপ কইছি? তারপরে বললাম নারী নিয়ে, এই যে বললো কি নারী নিয়ে ব্রহ্মচারী লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি তারে না ডাকিলে হরি তোমারে ডাকিবে। পরসতী পরপতি স্পর্শ হয় না, কি হয় না? যখন হরিবাসরে যায় কি দেব পরিচয়, নারী পুরুষ একত্রে কুলাকুলি দেয়, বরস হয় না। আরে কপাল, টাচ করলেই হ্যালবল কি? তাহলে ওই জায়গায় যে কুলাকুলি দেয় কি দেব পরিচয়, সেখানে পরসতী পরপতি সয় না। তারপরে আবার কত কিছু হয়, সত্যি কথা কলি জুতোর বাড়ি দেয় কিনা তা কোয়া যাচ্ছে না। দলপতি ডেকে কয়, দলপতির সাথে আবার একটা মহিলার পীড়িত হয়, ওরে কয় ও আবার গান না কইয়ে দিলি আবার উনি গান গাতে পারে না, অন্তরে করুন বিবেচনা। তারপরে ওরই বাসরে যাই একজনের উরুর পদ্মই মহিলা বসে, এ আরে খারাপ কিছু কই না, এই শালা শোষা বিক্রি করার টাকা গেল কোন জায়গায়? এই জন্য অন্তরে করুন বিবেচনা, এই দোষ সব জায়গায় আসে, বুঝলা? তাহলে এই যে স্পর্শ হয় না, আচ্ছা নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়? নারী ব্রহ্মচারী কারে কয়? ব্রহ্মে যিনি বিচরণ করে তারাই তো ব্রহ্মচারী কয়। আমি বলি সভা পাশে নারী যদি থাকে পাশে, কাম কামনায় ঘিরে আসে, ভাবাবেশে নারীর সঙ্গে যখন মিলন হয়, ওই মিলন করবার তরে পিতৃধন পড়ে ঝরে ব্রহ্মচার্য তখন তার ছাড়ে খারে যায়। বসে শুনুন নারী নারে, ওই স্ত্রী সুখ বর্জন করে মনটাকে ধরে যদি বসাতে পারত ইষ্ট সাধনায়, ওই সাধনা করতে করতে বসে শুনুন সৌধেই সতে মনখানা তার ইষ্টমুখী ধায়, তার দ্বারাই কাজ হয়। আচ্ছা মোমবাতির কাছে যদি আগুন দেওয়া হয় কি হবে আপনি কোন দেখবে? এখন মোম যদি কয় আগুন তুই যতই আমারে গলানোর চেষ্টা করিস আমি মোটে গলবো না, তাই বিশ্বাস করা যায়? খ্যারের পালার কাছে যদি আগুন রাখা যায় কি হবে? খ্যার পুড়িয়ে যাবে, বলবে না? তাহলে খড় যদি কয় আগুন তুই যতই আমারে পোড়ানোর চেষ্টা করিস আমি মোটে পড়বো না, তাই বিশ্বাস করা যায়? সেইটা বিশ্বাস করা যেমন নারীর কাছে পুরুষ থাকলে বসে শুনুন জ্ঞানী দলে ওই খ্যারের পরিণতি হয় তখন। শাস্ত্রে কি বলেছে? হে মন তোমারে বলিব কি, সংসার বাসনা শ্রম কেবল ছাইতে ঢালিয়াছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ ভাবিছ গণিছ, তাই খাইতে শুইতে উঠিতে বসিতে তিলকমাত্র বিশ্রাম নাই। ভেবে দেখো কে বাকার যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়। সংসার বিষের লাড়ু কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সদ্বাকায়। দেখো না জীবন শুধুই পবন, যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এতকু খাটনি খাটিয়ে মরিছ গাধা। জাতিবিদ্যা মহত্ব তার উপজৈবন, এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ। ঘৃণা লজ্জা ভয় জিগুপ্সা অসুয়া, অষ্টপাশ হয় কুলশীল জাতি নিয়া। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ওই ছয়জনা হয় ষড়রূপ ধার্য। ওই পঞ্চকণ্টক অষ্টপাশ সহ ষড়রিপু যোগে তাই 19 ধরহ, আর মায়াভ্রান্তি এক ধরে বিষেতে গণন, এই বিষে হয় দেহ জ্বালাতন। মাকড়সা যেমন আত্মসূত্রে জাল নির্মাইয়া, তাহারও ভিতর থাকে ভোগেরও লাগিয়া। পঞ্চকোষে বদ্ধত্তা ঘুরিয়া সংসারে, অনিত্য কর্মের দ্বারা পড়ে পাপের ভেড়ে। তারপরে বেদ জ্ঞানে জড়াইয়া যায়। তাহলে প্রকৃতপক্ষে এই সংসারের মধ্যে থেকে কি করে প্রকৃত ঈশ্বরের সাধনা হবে, সহজ পদ্ধতিতে তাকে পাওয়া যাবে,
পাগল তুমি এর নিদর্শন দিয়ে যাবে কি? পরিষ্কার? আমার কথায় কোনো ভেজাল নাই, মোটেই নাই। আমি যখন উপরে আসি খালি কয় কি, দাদা একটা গল্প দেবেন, একটু রস দেবেন। কি আর রসের গুছাই গিয়েছে, রস আমার আসেনি। দাঁড়িয়ে বলি, সভা তলে বিচরণ পাগল হচ্ছে রসের ঠিলে। আমার তর্কের যুক্তির খোসা যখন লাগবে ঠিলের গায়ে, ওই ঠিলের ওয়াইয়ে রস আসবে, রস আসবে, সেই রস আস্বাদন করবেন যত সুদি চয়। তবে চরণ ধরে করি মানা, ওই রস আপনারা একারা আস্বাদন করবেন না, আমারও 2-1 ফোঁটা দেবেন এই জায়গায় কি? খালি কোয়াই আর হয়ে যায়। কারণ হরি চিন্তা করুক আর গুরু চিন্তা করুক, যাই করুক, সেই চিন্তার সঙ্গে মেডিকেল সায়েন্সে বলছে আমাদের যে 14,500-এর বেশি কোষ আছে, ওকে সাপোর্ট দিচ্ছে চিন্তা করার। হ্যাঁ, চিন্তাটা কিসের জন্য করে? কারণ ওই কোষে সাপোর্ট দেয়। আর যত চিন্তা করবে তত এই মস্তিষ্ক কোষ, নিউরন কোষ অকেজো হবে হবে হবে। মেডিকেল সায়েন্সে কয় কোনো পাগলামি তত্ত্বই কাজ হবে না। কি এই জন্য চরণ ধরে করি মানা, পাগল আসত তত্ত্ব তুমি না কয়ে যাইয়ে না। আচ্ছা, পাগলটা একটু একটা দেবো, আপনারা কি কম দেবো? দেবো কিন্তু একটু নিরামিষ হয়ে যাচ্ছে, তাই না? একজন শ্বশুর বাড়ি যাচ্ছে, হাড়ি একটা নেছে, মারাত্মক সাংঘাতিক অসম্ভব। কারণ আজকাল জামাইরা তো সব চালাক হয়ে গেছে। মিষ্টির দোকানে গিয়ে বলবে, দাদা আমাকে 10 পিস মিষ্টি দেন, কালো মিষ্টি 10 পিস, সাদা মিষ্টি 10 পিস, প্যাকেটটা একটু বড় সাইজ দিয়েন। প্যাকেট বড়, যখন শাশুড়ি নেবে ভাববে কি মনে মনে, ওরে শালা রে, এত বড় প্যাকেট, অন্তত 100-150 পিস আছে, খুলিয়ে থাকবে মাত্র 10 পিস। তা মিষ্টি দিয়ে একটা নেছে, এখন রোদের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তা একটা বট গাছ দেখতে পাইছে, ভাবলো কি এই বট গাছের তলায় একটু বিশ্রাম করে যাই। তা ওখানে বসছে, আর ওই বট গাছের শীতল হাওয়ায় ঘুম এসে গেছে। হাড়িটা মাথার পাশে রাখি আস্তে ঘুমোই পড়ছে। যেই ঘুমোই পড়ছে, ওই বট গাছে ছিল একটা বান্দর। ও ভাবলো লোকটা তো ঘুমাইছোর, মাথার পাশে কি হাড়ি, ও ক্যাল 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 করে নামিয়ে আসছে। হাড়ি নিয়ে আবার ক্যাল 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 করে উপরে চলে গেছে। যেই খুলিছে, বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো গোল গোল মিষ্টি, সপা সব সাবার করেছে। কত বড় শয়তান, খাইয়ে টাইয়ে ওই খালি হাড়ি ওই ডোর মাথা সোজা ধপাং করে ফেলেছে। লোকটা তো চমকে উঠেছে, আমার মিষ্টি এই দশা কিনা করলো। এখন দেখে লোকজন নাই, উপরের দিক যাই তাকাইছে, দেয় যে বান্দর, আবার বিস্কি দেয়। কই শালা শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার যাওয়াটাই মাটি করলি। ও মনের দুঃখে চলে গেছে। বান্দর ভাবছে, শালা 7 দিন পার হয়ে যাচ্ছে, মিষ্টি নিয়ে কেউ আসে না কেন, গরজ কত। 7 দিন পরে এক সাপুড়িয়ে নূতন কালকে উঠো সাপ ভরিয়ে একেবারে হাড়ি নিয়ে ওই বট গাছতলা হাজির হয়েছে। যাই ওখানে বসছে, ঘুমাইছে, আর মাথার সোজাই হাড়ি রাখছে, রাখিয়ে ঘুমোচ্ছে। বান্দর ঠিক পাইছে, এই তো আমার রসগোল্লার হাড়ি এসে গেছে। ও ক্যালকেলায় নামিয়ে আসছে, নামিয়ে হাড়ি নিয়ে ক্যালকেলায় উপরে চলে গেছে। যেই খুলিছে, বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ শালা তো ভনা ধরা মিষ্টি। বান্দরের বুদ্ধি আছে, যেই ফিস ফিস করছে, ও চট করে হাত ওই মাথা ধরে বসছে। যেই মাথা ধরেছে, আর ওই সাপে ভালো রে পেঁয়াজ দিছে। যেই পেঁয়াজ দিছে, বান্দরের তো সরু আর কড়কড় মড়মড় করে উঠতেছে। বান্দর দেখছে শালা মরছি তো। যেই কসম দেয় সাপের,
সাপের কষণ কিন্তু মারাত্মক। কি? যেই ভালো মতো কষণ দেয় আর বান্দর ওই মাথা ধরে গাছের সাথে ঘষণ দেয়, সাপ একটু কষণ ছাড়িয়ে দেয়, আবার যেই কষণ দেয় বান্দর গাছের সাথে ঘষণ দেয়। ঘষতে ঘষতে মাথা সমান হয়ে গেছে, মাথা নাই, খালি বডি। ওইটা ওর মাথা সোজা ফেলেছে, চড়াত করেছে। কি ব্যাপার? আমার জ্যান্ত কালকে ওটো সব কে করলো? উপরে তাকায় দেয় বান্দর। কে? যা, আজকে যাত্রাটাই অশুভ, চলে গেছে। এখন বান্দরের আর কিন্তু মিষ্টি খাওয়ার অভ্যেস নাই। এখন ভাবতেছে এই জঙ্গলের মধ্যে ঘুরিয়ে বেড়াবো, কোন জায়গায় একটা ঘষার জিনিস পাই। মানে সাপ ঘষা মাথা ঘষিছে, মানে ঘষার জিনিস খুঁজে বেড়াচ্ছে। এখন জঙ্গলের মধ্যে ঘুরছে, তো যে কাঠ সেলাই করে না, কি বাবা, রাম করাত, গাছের বড় বড় গুড়ি থাকে উপরে, হেই 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 কাটে না, তো ওর মাঝখানে একটা খিল থাকে। কেন? ওই রাম করাত যখন টানবে ওই খিলি একটু ফাঁকা হয়ে থাকবে যাতে করাতটা সরে। কি? তা ওরা মনে মনে ভাবলো, ভাই অনেক সময় করাত টানিছি, একবার একটু টিফিন করে আসতে চাই। তা ওরা যেই টিফিন করতে গেছে আর বান্দর ঘুরতে ঘুরতে ওই গুড়ির দিক লক্ষ্য গেছে। কি রে? ও লাভ দিয়ে ওই বান্দর গাছের উপরে গুড়িতে দুই পাশে পা ঝুলাই দিয়ে আর ওই ফাঁকা জায়গা ধন সম্পত্তি রাখি আসতে বইছে। বসে ওই যে খিল, কি দিয়ে ঘষব, ওই যে খিল, ওই খিল ধরে ঘষতেছে। চড়াত করে খিল উঠে গেছে, চড়াত করে ভজা শেষ হয়ে গেছে। বান্দর কইতে এই জন্য তোমার পাগল তত্ত্ব নিয়ে বেশি ঘষা ঘষে করতে হয়, সেটা বুঝলে? ভজা শেষ হয়ে যাবা। আমি কৃষ্ণ ভক্ত, মারাত্মক শক্ত। তুমি কি ভাবছো এটা কইয়ে যাবার হয়ে যাবে? তা পাগল এই যে কৃষ্ণের বাজারে অলৌকিক লীলার শক্তি ধরতে পারে, কৃষ্ণের মুখের কথা নষ্ট করে দিতে পারে, বিধান পর্যন্ত নষ্ট করে দিতে পারে। তা এই মতুয়ার বাজারে এইরকম চরম শক্তি সম্পন্ন ব্যক্তি আছে কিনা আমার কাছে করো আলোচনা, এইটা আমার জানবার বিষয়। কি খারাপ কইছে? গেল। তারপরে হরিচাঁদ ঠাকুর নূতন কি দিল? হরি বল। এই তো আর এক ভেজাল বাতাইছে। কি? হরি বল, হরি বল। এই যে কতজন আমার হরি বল কইয়ে যখন ডাঙ্কা বাজে, কি হরি বল, হরি বল, হরি বল, হপ 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 চিতয়ে পড়ে। একজন কয়ে ওর নাভি ভাড়ায় দর দিয়ে ওর কানে নাম দে। কানে নাম দেওয়ার পর কিছুক্ষণ পরে কুতকুতই তাকায়। ওরে কি ভাবে ধরছে? আপনারা কি করেন? মেডিকেল সায়েন্সে কি কয়? এনার্জি। এনার্জি যদি ফেল হয় তারপরে কেলাইয়ে পড়ে, শীত কেলাইয়ে, তারপরে যেমন পরে টু এনার্জি আসে, তারপরে কুতকুতই তাকায়। ওরে কয় ইটকি ধরিয়ে পড়া। কি? আর এই বাজারে যখন যাবেন বলবে কি, এই ওর নাম দে কানে, ওর ভাব হইছে, ওর ভাব হইছে। মানে এক গোসাই করছে কি, সেই এক গোসাই মালা 4-5টা মোটা মোটা। আর দেখবেন এই যে একটু কিছু কিছু গোসাইরা আছে, কেন মালাটা পাঞ্জাবির তলায় থা যায় না, ওই 4-5টা মোটা বলা আর পাঞ্জাবির উপর দিয়ে বাড়ি করে দেবে। দেহ বাসায় গেছি, কাহিদা কত। তা ওইরকম এক গোসাই মোটা 4-5টা মালা, ওর প্রতি কি এইরকম একটা নিয়ে দাঁড়াইছে। তো এক ভক্ত যাই যাই প্রণাম করছে আর ওরে ধরিয়ে এরকম আলিঙ্গন দিছে। আলিঙ্গন দিয়ে কয় হরিবল, 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 হরিবল। ওই যে সাপ দেয় ওরে করছে, এই ভবে আইসিস কীর্তি, ভবে আইসিস কীর্তি। আর ওই তলারটা যেটা সাপ খাচ্ছে করছে, ভবে আইসিস মাততি, তুই ভবে আইসিস মাততি। ওরে সাপ দিয়ে কয় ভবে আইসিস কীর্তি, ভবে আইসিস মাততি। ও জীবনে কোনোদিন কোলাকুলি দেবে না, ওর বাবাও দেবে না, ওর ঠাকুর দাদাও দেবে না, ও 14 পুরুষ আর যাবে না। কি খারাপ করছে? তাহলে এই যে হরিবোল, কেন আমার মহাপ্রভু যে 16 নাম 32 অক্ষর দিয়েছিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে বুকখানা যেন যাই বলিয়ে। কি
16 নাম 32 অক্ষর। হকার, ক্রিকার, ইষ্ণকার, রাকার, মকার, হরে কৃষ্ণ রাম নাম। হকার, রেকার, ক্রিকার, ইষ্ণকার, রাকার, মকার, এই প্রত্যেকটা অক্ষরের মধ্যে শক্তি আছে। কেমন অবস্থায়? হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়াসাত, জ্ঞানাক জ্ঞানাং কৃতং পাপ অহংকার দহতি খানাত, রেকারেতে রক্তবর্ণ সাত গোপালেন নিরূপিত গুর্বঙ্গন কৃতং পাপং রেকারে দহতি খানাত, ক্রিকারে কজ্জল বর্ণ সংহারে দুপপাতকম গতি শক্তির অতি প্রেম ক্রিকারাজ্যায়ত খানাত, ইষ্ণকার লোহিত বর্ণ নরকদুদ্ধরের নরম তত্ত্ব জন্মার্জিত পাপং ইষ্ণকারে দহতি খানাত, রাকার গৌরবর্ণশ্চ বর্শক্তির ভাবে ধ্রুবা রবি সমবর্ণ স্তমরা সিংহ দহক্ষণাৎ, মহাকার জ্যোতিরূপশ্চ নিজ সদাস্থিত মিথ্যা বাক্যং কৃতং পাপং মহাকারে দহতি খনাৎ। অর্থাৎ এই প্রত্যেকটা অক্ষরের মধ্যে শক্তি আছে। প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেহস্থিত পাপ হয় ক্ষয়। এই হচ্ছে হরে কৃষ্ণ নাম হয়, তার মধ্যে প্রেম রয়, পেলাম তার পরিচয়। তোমার হরিবোলের মধ্যে কোন শক্তি আছে তাই বলো আমার কাছে, লাভ দেই হরিবোল করলি মানিয়ে নেব না। কি লাভ দিয়ে জয়ডাঙ্কা নিয়ে নিশান নিয়ে দাঁড়াবো, দৌড়বা আর ঘরের মধ্যে কুতকুত হয়েছে বা কি কথা খারাপ শোনা যাচ্ছে দেখি নাকি? কি ঠিক না? তা তোমার হরিবোলের মধ্যে কোন শক্তি আছে? খালি হরিবোল কইয়া করে জয়ডাঙ্কা নিয়ে লাভ দিয়ে পড়লাম আর মানিয়ে নিলাম তা না। যদি প্রশ্নের জবাব দিতে পারে, আমি তো ব্রহ্মচারী, আমার টিক্কি আছে, যদি জবাব দিতে পারে তাহলে টিক্কির সাথে কাটিয়ে ফেলবো, গেরুয়া বাসন খুলে ফেলবো, ব্রহ্মচারীর থেকে বিয়ে করব, তোমার মতুয়া হয়ে যাব। আর যদি জবাব না দিতে পারো, তোমার চুল ঝাটিং হবে, তোমার দাড়ি ছাটিং হবে, সব ছাটিয়ে ছুটিয়ে দিয়ে একেবারে টিক্কি রাখিয়া গান্দা ফুল একটা বাজিয়ে দেবো, চটচটায় বেড়াও গিয়া। হরে কৃষ্ণ। কি কথা কয় আর হয়ে যায়। এই জন্যে পাগল তোমার কাছে পরিশুদ্ধ জবাব আমি চাই, যে এই হরিবোলের মধ্যে কোন শক্তি আছে তাই বলে যাও আমার কাছে। আবার কয় গুরু চাঁদ শিব শক্তি, কয় নাই? কইছে নাকি? আচ্ছা, শিবের কি ছিল? উপরে জটা, গলায় সাপ, কোমরে সাপ, বাঘের ছাল ভরা, হাতে ত্রিশূল, ডুগডুগি। আচ্ছা, গুরুচাঁদের একটা জিনিস কি গুরুচাঁদের আছে নাকি? নয় জটা থাকবে, নয় একটা সাপ থাকবে, সেটা না থাকলো না একটা বাঘের ছাল থাকবে, সেটা না থাকলো একটা ত্রিশূল তন্ত্র তো থাকবে। তো কোনো লক্ষণ নাই। কি বুঝে কও যে সেই শিব ঠাকুর আমার গুরুচাঁদ গোসাই? তুমি আমার কথা নেবে পরিষ্কার করে বুঝাইয়া দেবে, প্রত্যেকটা জবাব তোমার কাছে চাই। এই জন্য কয় আর হয়ে যায়, আমি ঠিক পাই না। ওনার জবাব হয়েছে কেমন জানেন? তিন শয়তান, মারাত্মক শয়তান। তো ওরা রাজামশাইয়ের ফল বাগানে যাইয়ে ফল চুরি করে খাইছে। মন্ত্রীর কাছে ধরা পড়ে গেছে, পাহারাদারের কাছে ধরা পড়ে গেছে। ওদের তিনজনকে পিঠ মোড়া দিয়ে বেঁধে দিয়ে আসছে। রাজামশাই বলো, আপনার ফল বাগানে যাই এই 300টা ফল চুরি করে খায়, উচিত শিক্ষা দাও এদের গায়ে। বাসুটা কি কও? বলে অবশ্যই দেব। শোনো, তোমরা তিনজন চুরি করে খেয়েছো। বল না রাজামশাই, না চাইয়ে খাইছি। না চাই খালি চুরি করা হয় না। শোন, তোরা তিনজনে ওই জঙ্গলের মধ্যে 3 দিকেতে যাবি, তোদের পছন্দ অনুসারে একটা করে ফল আনবি। যদি আমার পছন্দ হয় তোদের খেতে বলবো, আর যদি না পছন্দ হয় নিম্ন দাঁত দিয়ে যাবে। কথাটা ঠিক রাখিস, ভালো কথা। তা ওর মধ্যে যে মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান, ও ভাবছে কি শালা ফল এমন একটা নেব, যদি রাজামশাই নট পছন্দ বলিয়ে ফেলে তাহলে যাতে আমার ওই নিম্ন দাঁত দিয়ে দেয়, আমার যাতে অসুবিধে না হয়। ও একটা ছোট্ট পাকা আঙ্গুর ওইটি নিচ্ছে, জানে এর মধ্যে আছে একটু জল, পাশায় যখন দেবে একটু জল যাবে, তা ছাড়া আর কিছু না।
তো ওই পাকা আঙ্গুর নিয়ে নাচতে নাচতে এসছে, রাজামশাই কি এনেছ? এই যে আঙ্গুর। বলে নট পছন্দ, ওরে বুট করো। ভালো কথা। এর পরের জন এই সাইজের ডাসা পেয়ারা নিয়ে এসছে, ডাসা। রাজামশাই কি এনেছ? এই যে ডাসা পেয়ারা। বলে নট পছন্দ, ওরে বুট করো, দাও। যেই ডাসা পেয়ারা দিচ্ছে তখন চিৎকার করছে, ওরে বাবা রে, ওরে বাবারে, উড়ে গেল। আবার হেসে বলে বলে একবার হাসিস একবার কান্দিস কেন বলতো আমায়? বলে রাজামশাই এই সাইজের ডাসা যখন ধরে দিচ্ছেন ঠাসা, তখন বেদনা হচ্ছে, ব্যথা হচ্ছে, সেই ব্যথার জোরে রক্ত ঝরছে, তাই আমি কাঁদছি। হাসলি কেন? আমি তো ডাসা পেয়ারা আনছি, কোনো মতে ঠাসিয়ে ঠুসিয়ে যাবে নে। এরপরের জন্য ওই দেখেন এই সাইজের কাঁঠাল নিয়ে আসতেছে, ওর কি দশা হবে না কাঁটা। তা তুমি জবাব আনবা সাইজ মতো আনো, বে সাইজ আনি না, যাতে আমার জায়গা মতো যায়। এর খারাপ গল্প কইলি, এবার আসিয়ে পড়তেছে, কি লজ্জার কথা রে। তাই জন্যে তুমি জবাব যেগুলো আনবা একেবারে জবাবের মতো জবাব চাই। আচ্ছা, গুরুচাঁদ ঠাকুরের সব কিছুই আমরা পাই, বেশ ভালো কথা। গুরুচাঁদ শিক্ষার আন্দোলন করেছিল, গুরুচাঁদ সব কিছু করলো, মানি নিলাম। তাহলে গুরুচাঁদ ঠাকুর অসহযোগ আন্দোলনে যোগ দিল না কেন? কি বাসুদা কি কও? হ্যাঁ, মানে আমি বুঝে পাই না। আরে বিদ্যাসাগরও তো স্কুল কলেজ করেছো, কয় রে? কি না করে নাই নাকি? হ্যাঁ, কয় আর হয়ে যায়, আমি তো ঠিক পাই না রে মশাই। তারপরে কয় কি এর মধ্যে দিয়ে কয়ে গেছে, আমি সব কথা শুনে রাখছি। কয় তোমরা আলাদা হবা না, সব এক হয়ে থাকবা, মানে খিচুড়ি রান্না করে ঠিক আছে। এ আর এক ভেজাল কি, মতুয়া যদি বৈষ্ণবরে একবার দেখতে পায় মাথায় বাড়িও বেন ফেরবে না। কবে ওই দেখ কীর্তনের দল যাচ্ছে, কয় না? আমার এই বৈষ্ণব যদি ওই মতুয়া করে দর্শন, ব্যঙ্গাত্ম শুনে বলে ওই দেখ হট্টি বললার পাট্টি যাচ্ছে, কয়টা? আমার মনে হয় ট্রেনে যদি একই কম্পার্টমেন্টে ওঠে, যদি ওর মধ্যে বৈষ্ণব থাকে দেখে আসতে উঠে যায়, কি যাই না? কারোর সাথে মেশে না, কারোর সাথে গেছে না। আমার কৃষ্ণ বড়, ও বলে আমার হরি বড়। তুমি মিশাইলে কোন জায়গায়? হ্যাঁ, আমার মহাপ্রভু যে 16 নাম 32 অক্ষর দিয়েছিল, সেই নামের পরিবর্তন কেন ঘটালো? কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর বাদ দিয়ে হরিবোল কয়। নামের পরিবর্তন, চুলের পরিবর্তন, কি মৃদঙ্গের পরিবর্তন, তাই নয়? তাহলে এই পঞ্চ পরিবর্তন কেন ঘটালো? এইটা আমার কাছে খুলে বলো। তুমি এক করতেছ কোন জায়গায়? আমি তো ঠিক পাই না। কি দাদা কি কও? এই জন্য চরণ ধরে করি মানা। আমার জবাব না দিয়ে কিন্তু তুমি যাবা না, পরিষ্কার কথা। আমার প্রশ্ন একটা অ্যাটম বোমার মতন। দাদা কি কও? এইবার ঠিক পাইছো? যাক, তবে আর বেশি বলে কার্য নাই। সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমার জীবন বিনা আমার জীবন বিনা জীবন
মাঝে সুর বাজাও ও দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখাও ও দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখাও আমার জীবন বিনা তোমার হাতে জীবন বিনা তোমার আমার হাতে জীবন বিনা তোমার হাতে বিদায় সাজে সুর বাজাও দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখাও এই দেশের এই আকাশ আলো মন্দ ভালো সাদা কালো কিছু তোলা যেটা ভালো সকলে ভোলা সকলে ভুলা এই দেশের এই আকাশ হেলা, মন্দ ভালো সাদা কালো কিছু তো লাগে না ভালো সকলে ভোলা ও সকলে ভুলা আমার ব্যক্তি মুখর সুখের বাসা সুখের আশা ব্যক্তি মুখর সুখের বাসা নিজের হাতে ভেঙে দাও দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল দিন ফুরালো এবার আমায় পথ যাদের আমি ভাবলে মাপন তারাই ভাঙল সুখের সপন ভাবে স্বভাব স্বভাব গোপন বুঝলাম না কোথাও ও দয়াল বুঝলাম না যাদের আমি ভাবলে মাপন তারাই ভাঙল সুখের সপন ভাবে স্বভাব স্বভাব গোপন বুঝলাম না কোথাও ও দয়াল বুঝলাম না এবার বুঝ আমার মন বুঝাতে আবুজ আমার বন্ধু এবার বুঝ আমার মন বুঝাতে সভার আলো গান শোনা দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দিনের কুসুম পড়লো ঝরে সন্ধ্যা নামে আধারে করে রইব না আর ঘাটে পড়ে ভাসাইলাম নাও ও দয়াল ভাসাইলাম না দিনের কুসুম পড়লো ঝরে সন্ধ্যা নামে আধার করে রইব না আর ঘাটে পড়ে ভাসাইলাম নাও দয়াল ভাসাইলাম না এদের রসিক বলে দিল বন্ধু রসিক বলে দিল এদের রসিক বলে দিল বন্ধু ভাঙা তরে তুমি বা দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখাও সংসারের মধ্যে কিভাবে বাবা ভজন সাধন হবে ভজন তত্ত্ব সভা মাঝে তুমি খুলে কবে কিভাবে সহজ পদ্ধতিতে তারে পাওয়া যায় এই ঘটনা খুলে বলো এ ধর্ম সভায় নারী নিয়ে এ জগতে ব্রহ্মচারী হবে কোন জগতে কোন ভাব দ্বারায় এরা বড় হবে ব্রহ্মচার্যের সব কিছু নষ্ট হয়ে যায় নারীর কাছে গেলে কিন্তু মিথ্যা কথা নয় সেই সত্তা কি করে হবে যে পালন সবা মাঝে তাই তুমি করিবে বর্ণন আগুনের পাশে যদি মোম রাখা যায়
সেই মোম আসতে কিন্তু বলে বটে যায়। নারীর কাছে পুরুষ থাকলে তেমনই অবস্থা হয়, তাহার প্রমাণ দিয়ে গেলাম এ কাব্য সভায়। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে খানে করব সমাপন। এরপরে পাগল আমার সভাতে আসিবে, তাহার ভাবের তত্ত্ব খুলিয়া বলিবে। ওই দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাব ধারায় উঠাইয়া লয়। এই বড় বড় কবিয়াল ছিল যারা যারা, কালের টানে একদিন কোথায় বিলীন হলো তারা। আমি তো কবিচারা সম্মুখে দাঁড়াই, আপনাদের কি আশিস আমি বটে চাই। আপনারা করুণা করে জীবন চলন ধরি, সেগুলিতে জানাই আমি হরি বলি। এই হৃদয়টা যেমন আমার শুভমিত্র নয়, এই মিনতি জানাই আমি ভদ্র পাই। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রভু।